নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন বাজে হচ্ছে 10:30। আমরা যাব একটু নিচে বলতে কি বাজার করতে যাচ্ছি, রবিবারের বাজার। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে চোখ খুলতে পারছি না। আমার চোখে একদম কি বলে কাতরে ভর্তি হয়ে গেছে। এখন চোখটা কিরকম টেরা লাগে, আমি কি টেরা হয়ে যাচ্ছে কিনা কে জানে। তো মিস্টার দাস বলছে যে শুরু করেছে, পাগল হয়ে গেছে, যে চোখটা আমার টেরা হয়ে গেছে। আর ও তো বাজারে যাবো, এখন আমিও যাব, আমাকে নিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে অনেক কিছু কিনতে হবে, সেগুলো আমাকে নিয়ে বয়ে নিয়ে আসবে। কিরাম শয়তানের শয়তান। তো ওড়নাটা পাল্টাবো তাহলেই হবে, জামা আর পাল্টাতে পারবো না সকাল সকাল। এই জামাটাই ঠিক আছে, ওড়নাটা শুধু জামার ওড়নাটা নিয়ে নেবো তাহলেই হয়ে যাবে। আমি তো রেডিই আছি, সে কখন থেকে বলেছে আমাকে, আমি ঝটপট লাফিয়ে উঠেছি। উঠে এর আর কোনো পাত্তা নেই। কি রেডি যাবো এখন আমরা? বাজার করে ফিরে এসেছি, আমরা যেই নেমেছি আর উনি হচ্ছে ফ্লিপকার্ট থেকে যে অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে। তখন দৌড়ে উঠছি, ও এখানেই দাঁড়িয়েছিল। আর বাজার এখানে আছে পাউরুটি, পেঁয়াজ, আদা, চিনি, তারপর হচ্ছে দুধ, এই বাজার। আর মিস্টার দাসের হাতে হচ্ছে কাঁচা বাজার। তখন ঝটপট করে যাই। এই যে পার্সেল দুটো নিয়ে আগেরটা ভালো চলেছিল, শুভ ছেড়ে দিয়েছে কাজ, ও করে ও ওর নাম শুভ নয়, না ওর নাম শুভ না, ও আগে আসলো। ছেলেটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। হ্যাঁ, আর মিস্টার দাসের হাতে হয়েছে বাজার। এটা তো মাংস, আর এখানে কি আছে? ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম আছে, লঙ্কা আছে, ক্যাপসিকাম লঙ্কা দেয়নি তো? লঙ্কা অল্প দিয়েছি। তো আমি বাজার গেছিলাম, বাজার থেকে এসে স্নান করে নিয়েছি। এখন হচ্ছে গাছে যে ফুল, ও রে পোকাগুলো রে, আমার কি করতে মন চায়। আমার রেন লিলি গাছ সব ধ্বংস করে দিয়েছে শয়তানগুলো, কুত্তাগুলো রে। আমি মারবো একটু পরে এসে। তো যেটাতে এই ফুলগুলো, এই যে ফুলগুলো ভেবেছি ঠাকুরের কাছে দিয়ে দেবো, কারণ হচ্ছে এমনিতেই তো ঝরে যাচ্ছে ফুলগুলো। ঠাকুরকে দিলে তাও কাজে লাগবে, মানে কাজে লাগবে কি, ঠাকুরকে দিলে। হ্যাঁ, তো নিয়ে যাই ফুলগুলো। আর এখানে নতুন করে আরও কতগুলো কলি বেরোচ্ছে, ভালো হয়েছে। আর এই যে আমার রেন লিলি নেই, গাছ একটাও নেই। আমি আসি বিকেলবেলা, এসে এগুলো সবগুলোকে মারবো, শয়তানগুলো। ফুলগুলো গাছ থেকে এমনি ঝরে পড়ছিল, তাই নিয়ে এসে ঠাকুরকে দিয়ে দিলাম। আর একটা করে 4জন ঠাকুরকেই দিতে পেরেছি। অন্যদিন আবার বাকি ফুল ফুটলে অন্যদেরকেও দিয়ে দেব। এখন হচ্ছে এগুলো খুলে দেখবো ওর ভেতরে কি আছে। আমি নিজেও ভুলে গেছি কি যে আছে, দেখি খুলে। সকালে কি খাবো না খাবো সেটা ভাবতে তারপরে ঠিক করলাম যে ঠিক আছে চাউমিনই করে নিই। চাউমিনটা খেলে অনেকটা সময় আমার পেটটা ভালোও থাকবে, আর খেতেও আমি পছন্দ করি, তাই চাউমিনই করে নিয়েছি। এখন সকালে এটাই খাবো আমি। রেডি হয়ে গেছি, আবারও যাবো একটু নিচে। বাবুর জন্য হচ্ছে ওই যে ওষুধ আনতে হবে, নিয়ে যাব বাংলাদেশে। তো সেই জন্য ওষুধ কিনতে হবে। তারপর হচ্ছে একটা স্যানিটাইজার কিনবো ভাবছি, কারণ ট্রেনে গেলে ওই ওয়াশরুমটায় গেলে তারপর একটু কেমন জানি গা ঘিন করে, সেই জন্য একটু স্যানিটাইজার নেবো ভেবেছি। আর টুকিটাকি 2-1টা জিনিস হয়তো নিতে পারি। তো সেই জন্য এখন নিচে যাচ্ছি, যেহেতু এখন কোনো কাজও নেই। মিস্টার দাসের দিকে হচ্ছে রেডি। আমরা হচ্ছে পেট্রোল পাম্পের, বাবারে বাবা, নিউ আলিপুর পেট্রোল পাম্পের এখানে এসেছিলাম। এখানকার কাজ আমাদের হয়ে গেছে, বাপরে বাপ, এখানে বলেও তো লাভ নেই। এখানকার কাজ শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এরপরে হচ্ছে ওষুধ কিনবো আগে, তারপরে বাড়ি ঢুকবো। ফিরে এসেছি বাড়ি, আর বাইরে এত গরম, পুরো কাহিল হয়ে গেছি। বাজারটা পুরো এই মাথা থেকে ও মাথা ঘুরে এলাম। আর এই নিয়ে এসেছি ওষুধ, এই নিয়ে এসেছি 1 পাতা ওষুধ। আর এই হচ্ছে স্যানিটাইজার নিয়ে নিয়েছি, কারণ এটা এরকম ঘেমে গেল, না পড়ে গেছে মনে হচ্ছে। তো এটা হচ্ছে একটা স্যানিটাইজার নিয়ে নিয়েছি। ট্রেনে হচ্ছে একটু রান্না হয়ে গেছে। এইদিকে আন্টি করেছে উচ্ছে আলু ভাজা, তারপরে এখানে আছে কি, ও বাবা এটা তো ভাত, উচ্ছে আলু ভাজা, আর এখানে আছে মাংস। ব্যাস, এই হচ্ছে আজকে রান্না। আর এখানে হচ্ছে আমারটা।
এখানে অনেকগুলো হচ্ছে চা পাতা রয়েছে আর রয়েছে আমের খোসা, এগুলো আমি এখন গাছের গোড়ায় দিতে এসেছি। আর সঙ্গে করে হচ্ছে এই যে এই পোকাগুলোকে মারতেও এসেছি, এই যে এগুলোকে আমি মারবো, ধরে ধরে মারবো শয়তানগুলো। এই যে সব খেয়ে নিয়েছে একদম, একেবারে গাছের ডাটা ফাটা কিচ্ছু নেই, সব খেয়ে নিয়েছে। এই জুতোটা আমি পরে এসেছিলাম যাতে করে এই পোকাগুলোকে মারতে পারি, আর সত্যি সত্যি এই জুতো দিয়েই আমি পোকাগুলোকে মেরেছি খুব ভালো মতো। এই যে সবগুলো মেরেছি। এখানে পিঁপড়েও চলে এসেছে এই পোকাগুলোকে দেখার জন্য আর কি, দেখার জন্য না সরি খাওয়ার জন্য চলে এসেছে আর কি। খুব ভালো হয়েছে, সব পোকা আমি মারতে পেরেছি। আবার যদি হয় তো আবারও মারবো। আর এই জুতোটাকে এখন এখানেই রেখে দিয়েছি কারণ এতে নিচে লেগে আছে। এই যে দেখাই, এই যে এভাবে মেরেছি, তো এটাকে এভাবে হাতে করে নিয়ে তারপর রাখতে হবে। রাত্রির এখন বাজে 12টা 8। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম যে কারণে আমার ভাত রান্না করতে দেরি হয়ে গেছে। তো এখন ভাত উপরে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে আর কি। আঙ্কেল আন্টি খেয়ে শুয়ে পড়েছে। আমি তো চাল ভিজিয়ে দিয়েছি, সেই ছাদে থেকে এসে ভিজিয়ে দিয়েছি। তো চাল ভিজিয়ে দিয়ে আমি পড়েছি ঘুমিয়ে। এরপরে আন্টি বসিয়ে দিয়েছে, কিন্তু চাল ভিজিয়েছি আমি, চাল আর ধুইনি। তারপর ঝটপট করে এসে আবার চালটাকে ধুয়ে তারপর আর কি দিলাম। তখন ঝটপট করে খেয়ে নেবো, আজকে অনেকটা বেশি দেরি হয়ে গেল। আর তখন যে বোতল নিয়ে ছাদে গেছি, ছাদেই বোতল ফেলে এসছে, এখন ছাদ থেকে বোতল নিয়ে আসতে হবে। জল দেশটা পাচ্ছে, জলও খেতে পারছি না। আরেকজন ওকে ঝুঁকে পাচ্ছে, একটু আয়না দিলেও তো হয়, সেটাও আয়না দেবে না আমাকে, তাহলে শয়তান। এখন ঝটপট করে ভাত নেই। আর আজকে যে আমার মায়ের শাড়িটা এসছে সেটা দেখানো হয়নি, ভাতটা খেয়ে এসে তারপর হচ্ছে দেখাবো। আজকে ফ্লিপকার্ট থেকে এই শাড়িটা এসছে, এটা একটা শাইনিং ম্যাটেরিয়াল আসছে। এই শাড়িটা হচ্ছে মায়ের জন্য নিয়েছি। এখন আমার মা পছন্দ করবে কিনা কে জানে। এই যে চকচক একটু চকচক করছে, আমার তো ভালোই লেগেছে। এখন মায়ের ভালো লাগবে কিনা আমি জানি না। মাকে যখন বলেছি যে এটাতে একটু চকচকে ব্যাপার আছে, তখন আমার মা বলছে কি শাড়ি কিনলাম না কিনলাম, কিন্তু শাড়িটা আমার কাছে ভালো লেগেছে। এই যে একটুখানি চকচকে ভাব আছে, সেটা আমার মাকে দেখাতে হবে। এখনো পর্যন্ত দেখাইনি, ঠিক করেছি যে এই ভিডিওটা করে রাখছি। এই ভিডিওটা দেখলেই আমার মা বুঝে যাবে যে শাড়িটা কী রকম, এরপর বলতে পারবে যে মা এই শাড়িটা পরবে কি পরবে না। তো এখন এটাকে ব্যাগে রেখে দেবো, এই ব্যাগটাতেই রাখবো আপাতত। তারপর যখন আমি আমার ট্রলি গুছাবো, মানে ব্যাগ গোছাবো, তখন ঠিকঠাক মতো রাখবো। আর এটা এসছে, এটা হচ্ছে এই যে ব্রাশের সেট। আর আমি ভেবেছিলাম একটু মোটা হবে, আমার মনে হচ্ছে এখানে সব আই লুক করার যে ব্রাশগুলো হয় সেগুলোই হবে হয়তো। তো এটা এখন আপাতত ওকে নিয়ে দেব, এরপরে হচ্ছে ভালো দেখে ওকে আবার আরেকটা কিনে দেবো। আর এটা হচ্ছে বাবার ওষুধ, এই ওষুধটা ভাবছি একেবারে এখন রেখে দেব, নয়তো এটাও হয়তো পরে দেখা যাবে যে বাবা হচ্ছে এবারেও বেশ কিছু ওষুধ কিনেছে, যেগুলো হচ্ছে ওই যে কোথায় জানা ছিল, চৌগাছাতে তো ছিল, তো সেখানেই রেখে চলে গেছে। তো সেজন্যই আমি ভাবছি যে এটাকেও ঝটপট করে রাখবো না, অবশ্যই ঝটপট করে রাখবো না, আরামসে ধীরে সুস্থিরে রেখে দেবো এটা, যাতে করে এটা মানে আমি আর কিছু ভুলে যাই, বাবার ওষুধটা যেন না ভুল হয়। তো এখন শাড়িটাকেও ঢুকিয়ে দিই, এই ব্যাগটার মধ্যে ঢুকাবো এখন আপাতত আর কি। আর আজকে হচ্ছে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে ভাবছি একটু গড়িয়াহাটে যাব। গড়িয়াহাটে গিয়ে দেখি, মানে ওই দিকটায় হচ্ছে ওই যে মিস্টার দাসের একটু ব্যাংকে কাজ আছে আর কি, ওই রাসবিহারী মনে হয়, ওই রাসবিহারিতে যেতেই হবে। আর রাসবিহারী থেকে গড়িয়াহাট নাকি খুব বেশি দূর না। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে, আমাকেও নিয়ে চলো, টুকিটাকি যা কেনার বাকি আছে আমিও কিনে নেবো, আর ওই দিক থেকে আমাদের কাজটাও হয়ে যাবে। তো সেজন্যই ভাবছি তাড়াতাড়ি শুয়ে পড়বো, যদিও এখন 12:30 বাজে অলরেডি আর কি। তো আর বেশি দেরি করব না। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা, বাই।